আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বাজে 9:30। তো আমরা যাইতেছি একটু সামনে সবজি আনতে। তো আমি আর মা যাইতেছি। তো এদিকে মা আবার এই যে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখতেছে, এই যে সবগুলো সুন্দর করতেছে, কিচির 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 করতেছে, দেখা যায় না বাইরে থেকে। তো এখন যাবো একটু আমাদের ঘরের পিছনে। তো ঘরের পিছনে হইতেছে হয়েছে, কচু গাছ হয়েছে অনেকগুলা। তো কচু গাছ হয়েছে, মা কইতেছে কি কয় এত সুন্দর কচু গাছ হয়েছে, তাহলে তো লতিও হয়েছে মনে হয়, আই দেখা হিগে যদি লতি থাকে তাহলে লতি নিয়ে আসি, তাহলে রান্না করা পারবো। তো এই কারণে যাইতেছি, হয়েছে কিনা জানি না, হওয়ার কথা, কারণ কচু গাছ তো বড় বড় হয়েছে। তো এই জন্য যাইতেছি। তো ওই জায়গায় যামু, যাই দেখি কচুর লতি হয়েছে কিনা। এই বৃষ্টি হয়েছে তো ঘাসগুলো পিছলিয়া রয়েছে, না আমি দেখি। এই যে আমাদের এদিকে তো বাড়ির চারপাশ দিয়ে প্রচুর কচু গাছ হয়েছে। মাঝে মাঝে কচু নিয়ে রান্না করি, রান্না করে খাই। তো আজকে মা কইতেছে কয় কচুর লতি হয়েছে কিনা দেখি। এর আগে একবার হয়েছিল, তো আমরা এদিকে আসি নাই। পরে আমাদের ওই যে বাড়িতে যে মিস্ত্রিরা কাজ করে না, ওইখানে একটা মহিলা আসে, ওই মহিলা সব তুইলা নিয়ে গেছিল। হয়েছে না নাই, ছোট ছোট ওই যে নিয়ে গেছে গা না, তারপরে আবার হইতে হইতে ছোট, বড় হয় না এখনো। বড়গুলা তো সব নিয়েই গেছে গা, নিচেও তো অনেক দিন হয়, অনেক দিন আগে নিছে না, দু একটা না। তো যাই হোক, আমি একটু কচু দেখি, কচুগুলো খুঁজে দেখি লতি পাই কিনা। যদি লতি পাই তাহলে আপনাকে পরে ভিডিও করে দেখামনি। এই যে এই যে কচুর লতি, এই যে এই যে গাছের গোড়ায় গোড়ায় এই যে লতি, এই যে দেখছেন, এই যে একটা, এই যে একটা, এই যে ছোট ছোট, বড় হয় নাই। তো কিছু তুইলা নেই, তুইলা নেই, আমি একা আসছি তো, একা একা তুইলা ভিডিও করা যায় না আর কি। ওই যে মা কিছু তুলছে, এই যে এই যে ওই ছোট ছোট কয়েকটা তুললেই হইব নি, খাবার হইব নি। এই জায়গায় রাখি, পরে যাওয়ার সময় নিয়ে যাবো। এই যে একটা বড় লতি পাইছি, তাই কইছি একটু দেখাই আপনাকে। এই দেখেন কত বড় লতি, এই যে এটা আবার ছোট, এই যে আর এটা দেখেন কত বড়, এই যে মোটাও হয়েছে কেমন, এই যে বুঝছেন, এই যে এই যে কত বড় হয়েছে এটা। এইদিকে আছে, এই যে এ মা, এই যে এইদিকে আছে, এই পাশ থেকে মনে হয় তুলে নেয়, ওই যে ওই পাশে একটা বড় দেখা যায়। এই যে দেখো, এই যে এই যে এই যে মোটা, তারপরে এই যে একটা, এটা ওইদিকে গেছে গা, এই পাশে এই যে এই যে এই দেখো কত মোটা মোটা, দেখছো, এই যে মোটা মোটা লতি। তো এই যে আমরা কচুর লতি উঠানো শেষ, দেখেন কত বড় বড়, কতগুলা উঠাইলাম। আপনার সমান নিচের গুলা, এই যে আমার সমান, এই যে মাটিতে থেকে আরো তুলতেছে, মা আরো তুলতেছে, আরো আছে। তো এই যে এগুলা তোলা হয়েছে, আর কয়েকটা আনতেছে। আমি কইছি যে বেশি তুলতে হইব না, যে কটা আজকে লাগে ওই কটা তুললো, আরেকদিন দরকার পরে আবার আরেকদিন এসে নিয়ে যাবো। এই জন্য এই যে কতগুলা সুন্দর, ওই কইস না, কষ্ট করে দিচ্ছি। ওই যে কচুরলতি তো তোলা শেষ, আইছিলাম কচুরলতি তুলতে, আনাজকে ঘরে রাই খাইছি, কান্না করতে করতে দুম বন্ধ হয়ে গেছে গাও। যাই ওরে থামাই, কান্না থামাই যে এই দেখো কি নিয়ে আইছি, শাক, মা হারাই জানে তো,
কান্না করে একদমই হয়ে গেছে। তো এই যে কচুরলতি গুলো ধুইয়া এখানে নিয়ে আসা হয়েছে, বালি বালি আসছিল তো এই জন্য ধুইয়া আনা হয়েছে। জুতি কাটতে বসে পড়ছে, আনাজ কান্না করতেছে দেখে দোকানে নিয়ে গেছিলাম, দোকান থেকে একটা কিনে নিয়ে আসছে, কান্না থামছে এখন। মুরগির বাচ্চারে খাবার দিয়ে আহি। তো ওই পাশে মা আর জুথিতেছে কচুরলতিগুলো কাটতেছে, এই পাশে এসে পড়ছে একটু মুরগির বাচ্চাগুলোরে খাবার দিতে। তো সকালবেলায় আজকে সকালে আনছে, তো মানে কালকে রাত্রে আনছে, আজকে সকালে বের করছে। তো সকালে ওই যারা ই করছে ওই দেখো বাচ্চা এই পাশে পড়ছে একটা। তো যারা দিয়ে গেছে তারা বলছিল 9টার দিকে আর কি বের করে পানি দিতে, তারপরে 10টার দিকে খাবার দিতে। তো পরে আমরা আবার একটু আগে আগে বের করছিলাম, 8টার দিকে 7:30টার দিকে নাকি মনে হয় বের করছিলাম। বের করে পানি দিছি, পানি খাওয়া হয়েছে, এখন হলো 9:30 বাজে। তো কইছি তাহলে এখন খাবার দিয়ে দিই, এই আর কি। তো এই যে খাবার দিয়ে দিব এখন। আর এই বাচ্চার খাবার হতেছে ছোট দানা, ছোট ছোট দানা। সবগুলাই এক একটা এক এক জায়গায় হয়ে দিছে, দলা ধরে পাক সবগুলা হয়ে দিছে এক জায়গায় এক জায়গায়। হিট 7 দাও, লাইট চালিয়ে দাও। তো এই যে সবগুলা ওই পাশে খাইতেছে, যে খাবার যে দিছে সবগুলা উঠে 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 খাইতেছে। কিছু এদিক দিয়ে খাইতে খাইতে বুঝবো, কিছু পানি খাইতেছে, কিছু খাইতেছে, খাবার খাইতেছে, খাইতে খাইতে বুঝবো। ভালোই লাগে এগুলো দেখতে, খিচিড়ি মিচিড় করে। এখন বাড়িতে জায়গা যায়। আর এই যে এদিকে হইতেছে আমাদের মাটি যে কি করছে, তো ওইখান থেকে আনছে, তো অর্ধেক আর কি আনছে, আর বাকি অর্ধেক বিকেলবেলায় আসবো, বিকেলবেলায় এসে এইটুকু ভরাট করব মাটি। ওই পাশ থেকে তো এসে পড়ছি, ওই পাশে তো জুথি আর মা কাটতেছিল, মা আবার গেছে একটু ওই পাশে। কচুরলতিটি খাইতে মজা লাগবে, একদম দেশি কচুরলতি, সার বিষ ছাড়া। বাজারেও দেশিগুলো পাওয়া যায়, আবার কিছু হাইব্রিডের পাওয়া যায়। হাইব্রিডের গুলোর মতো সার দেয়। যে সুন্দর কচুরলতি, আমার প্রিয় খাবার। গেছি 1 লাখ কি ভিডিও করা যায়, 1 লাখ তো সুন্দর হয় না ভিডিও। কচুরলতি কোনো না ভিডিও যে কানসো ভালো হয়েছে, পানির মধ্যে ছিল। আরে না, ঘরের পিছনে যে কচু গাছ, ঘরের পিছনে কচু গাছ, সেদিনকে কচু হয় না, খাইলাম না। তো এই যে আমাদের সবজি কাটা শেষ, ওইদিকে এই যে মা খাইতেছে মা। তো আজকে রান্না করবো ওই যে কচুরলতি রান্না করবো হইতেছে শুটকি দিয়া, চিংড়ি মাছের শুটকি দিকো মা। এই যে হইতেছে চিংড়ি মাছের শুটকি দিয়ে আজকে কচুরলতি রান্না করব। আর হইতেছে এই যে মাছ রান্না করব এই সবজি দিয়া, ডাটা, আলু আর বেগুন। আর এই যে এদিকে হইতেছে মাছ, এটা কি মাছ মা? নোরা মাছ কয় না, এখানে নৌলা, কাতলা মাছের বাচ্চা, রুই মাছের বাচ্চা। রুই মাছের বাচ্চারা নোরা মাছ কয়, আর কাতলা মাছের বাচ্চারা ফেকা মাছ কয়। যে মাছগুলো মা খেয়ে নিচ্ছে, তুই যে মাছ ভাজবো
তো এই যে মাছ ভাজা নামাই নিছে, এখন রান্না করবো কচুরলতি। তো কড়াইয়ে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাইজা নিছে, এখন এতে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো ধুয়ে নিছে, ধোয়া শেষ। এখন এই যে শুটকি, চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিল, একটু কষিয়ে নিব। তো এই যে একটু আদা রসুন বাটা দিয়ে দিল। তো এই যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়াও দিয়ে দিল, লবণ। তো সব মশলা দিয়ে এখন একটু কষে নিব শুটকিগুলা। তো এই যে কষানো শেষ, এখন হচ্ছে লতিগুলা দিয়ে দিব। এই যে অনেকগুলা লতি হয়েছে, বইরাও গেছে, কইরাও গেছে। যাই হোক, এখন লতিগুলা সুন্দর করে কষিয়ে নিব, মিশিয়ে সব মশলার সাথে। এই যে আমাদের কচুরলতি রান্না করা শেষ। সুন্দর হয়েছে, অনেক ঘ্রাণ বেরোইছে শুটকির। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমাদের রান্না বান্না তো শেষ। রান্না বান্না শেষ করতে করতে এদিকে বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টি তো মনে করেন যেমন তেমন বৃষ্টি না, একদম ঝড় বৃষ্টি। মাত্র সব কাজ শেষ করে বৃষ্টিতে ভিজা গোসল করে তারপরে ঘরে আইলাম। আনাজ খালি ডাকতেছে ঘরে আহ, ভিজা যাইবা তো।